পশ্চিম পাড়ার যুবক ভাইরা তোমার পায়ে ধরে বলে যায়, মা বাবার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আরে যুবক, না বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা বন্ধুরা, রহমাতুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, না তোমার মা যদি কাফারা হয়ে যায়, তোমার মা যদি মুশরিকা হয়ে যায়, তোমার মা যদি হারাম হয়, তুমি তো জন্মদিন তোমাকে জন্ম দিয়েছে, জন্মদানি মা, মা বাবার সাথে কোনোদিন হারাম আচরণ করা যাবে না। ইতিহাস প্রমাণ করে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা থেকে বেশি হাদিস বর্ণিত আবু হুরায়রার ইতিহাসের মধ্যে লেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালিমা পড়ে যখন মুসলমান হলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির মধ্যে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আবু হুরায়রার মা বলেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি কোথায় গিয়েছিলি? এত লম্বা সময় কোথায় ছিলি? আবু হুরায়রা বলেন, ও মা, মা গো মা, আমি এমন একটা দরবারে গিয়েছিলাম গো মা, যেই দরবারে কদম ছুঁইতে পারলেই দুনিয়া ধন্য হয়ে যায়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও মা, আমি মুহাম্মদের দরবারে ছিলাম। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আবু হুরায়রার মার গায়ে যেন আগুন ধরে গেল, আগুন জ্বলে গেল। আবু হুরায়রাকে প্রহার করতে আরম্ভ করে দিয়েছেন, মারধর করতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আরে আবু হুরায়রা, তুই মা আমি মার দরবার ছাড়বি তো মুহাম্মদের দরবার ছাড়বি? আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের দরবার না ছাড়বে এতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে কোনো জায়গা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিলেন, মা গো মা, তুমি কেন গোটা পৃথিবী ছাড়তে পারবো, আমি আমার নবীর কদম ছাড়তে পারবো না। এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা প্রহার করতে আরম্ভ করে দিয়েছেন। তিনি বাড়িতে ঘর থেকে বেরে আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে হাজির। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল